আজকে আমি ক্লাস 10-এর কোষে দেখি 12-র 1-এর দাগ থেকে সলভ করব। গোলক চ্যাপ্টারটার নাম। প্রথম অঙ্কটা কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ আর, সেটা আমরা জানি, আর আমাদের বলেই দিয়েছে আর এর মানটা কত, 10.5 সেন্টিমিটার। ধরি না লিখলেও হবে, এখানে গোলকের ব্যাসার্ধ আর সমান 10.5 সেন্টিমিটার। আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কত, 4πr²। যেহেতু আর এর ভ্যালুটা 10.5 সেন্টিমিটার বলে দেওয়া আছে, তাই আমরা কি করলাম, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রে এই আর এর ভ্যালুটা পুট করলাম। ওকে, তাহলে 4 ইন্টু পায়ের ভ্যালু কত হয়, 22/7। তাহলে 22/7টা লিখলাম ইন্টু 10.5 স্কোয়ার, কারণ 4πr² বলেছে। তার মানে কি 4 আর 22 গুণ করলে কত হয়, এখানে 88। 88/7 ইন্টু 10.5টাকে আমরা ভেঙে লিখলাম, দশমিকটা তুলে দিয়ে নিচে 10, আর স্কোয়ার মানে দুবার হবে। এরপর কাটাকুটি করেছি, কী করে কাটাকুটি করেছি দেখো, 5 দুগুণে 10 হয়, 21 পাঁচে 105, 5 দুগুণে 10, 21 পাঁচে 105, 2 2 2 2 4, 4 মানে 4/88। আবার 7 3 21 হয়, তাহলে কত আসছে আমাদের, 22 ইন্টু 3 66 ইন্টু 21। দেখো পাশে গুণটা করেছি, উত্তর হচ্ছে 1386 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। লং করে বুঝতে পারলে? যদি আমাদের প্রথমে জানতে চেয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করো, বলে দিয়েছে যে তাদের ব্যাসার্ধ হচ্ছে 10.5 সেন্টিমিটার, আর এর ভ্যালুটা বলে দেওয়া আছে। এবার সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের আমরা বের করব, অর্থাৎ আমরা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের মানে সূত্রটা লিখব। এবার সমীকরণে ভ্যালুগুলোকে পুট করব, ভ্যালুগুলোকে পুট করে কাটাকুটি করে গুণ করে যেটা বেরোবে সেটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল এককটা বর্গ করে হয়, মানে বর্গ সেন্টিমিটার। যদি বলতো ঘন, আয়ত্ত ঘন, তখন ঘন মানে কি কিউ। ঠিক আছে, নেক্সট অঙ্ক 2-এর দাগে কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে, 20,000 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে চামড়ার বলটির খরচ কত হয়েছে, 431.20 টাকা। প্রতি বর্গ সেমিতে খরচ কত, 17.50 টাকা। তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, 431.20 বাই 17.50 টাকা। এবার 0 কেটে গেল। আমরা কেন এরকম করে করলাম, দেখো চামড়া বলটির মোট খরচ হয়েছে এত টাকা, আর প্রতি বর্গ সেমিতে খরচ হয়েছে এত টাকা। তাহলে 1 বর্গ সেমিতে এত টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, অর্থাৎ এত টাকা খরচ হয় কত বর্গ সেমিতে। ওই ঐকিক নিয়মে সেন্সটা লাগিয়েছি এখানে। সেই জন্য যে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, মোট যেটা খরচ হয়েছে বাই প্রতি বর্গ সেমিতে কত টাকা খরচ হয়েছে ওইটা। ঠিক আছে, এরপর এটা কাটাকুটি করে দেখলাম 24.64 সেমি স্কোয়ার। এরপর ধরি গোলাকার বলটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আমরা কি জানি, আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4πr²। এবার শর্তানুসারে কি করব, 4πr² তো আমাদের বলেই দিয়েছে 24.64। তো শর্তানুসারে 4/r² = 24.64। এবার 4 ইন্টু 22/7 ইন্টু r² = 24.64। কাটাকুটি করলাম 4 দিয়ে, তাহলে 6.16। এরপর r² কত হয় সেটা দেখো। এবার r² সব একদিকে নিয়ে গেলাম সমানের ওই দিকে, দিয়ে আমি কি করলাম, 2 দিয়ে কাটলাম, 2 11 22, 2 3 6। এবার 3.08। এবার দশমিকটা তুলে দিয়েছি, দিয়ে নিচে 100 করেছি, 11 দিয়ে কাটলাম, এখানে 28। এবার 7 আর 28 মানে কি 7 4 28 হয়, তাহলে 7 ইন্টু 2 দুগুণে 4,
আর 7, আর নিচে 100কে আমরা কীভাবে লিখতে পারি 10 × 10। তার মানে এইটাকে দেখে কি এটাকে স্কোয়ারে বলেছে, এবার আমাকে চেয়েছে এই ব্যাসার্ধটা আমরা বের করবো। তাহলে আরটা হবে কত, এইখান থেকে একটা 7, এখান থেকে একটা 2, তাহলে 7 × 2 = 14, আর নিচে আবার 10 আছে, মানে 1.4 সেন্টিমিটার। এইটা হচ্ছে বলটির ব্যাসার্ধ। কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে বলের ব্যাসার্ধ যদি পেয়ে যায় তাহলে ব্যাস কত হবে, = 2r। 2 × r এর জায়গায় কত বসাবো 1.4, অর্থাৎ 2.8 সেন্টিমিটার। এটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি কি, মানে অঙ্কটা একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, মানে চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে এত টাকা যদি খরচ হয়, আর টোটাল খরচ যদি এত টাকা হয়, তাহলে আমাদেরকে বের করতে হবে যে কত বর্গ সেন্টিমিটার ওর রয়েছে, মানে ক্ষেত্রফলটাকে আমরা প্রথমে বের করলাম। চামড়ার বলটির মোট খরচ হচ্ছে এত টাকা, প্রতি বর্গ সেমিতে খরচ হয়েছে এত টাকা, তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করেছি। আমাদেরকে বলতে চাইছে যে বলটির ব্যাসের দৈর্ঘ্য তোমরা হিসাব করো। তখন আমরা কি করব, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr², আর গোলকের বলটির ব্যাসার্ধ হচ্ছে আর আমাদেরকে বলেছে ব্যাসের মানে 2r বের করতে হবে, ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি। এরপরে এই যে ভ্যালুটা পেলাম এটা হচ্ছে 4πr² ফর্মুলার মান। এবার শর্তানুসারে এই মানগুলোকে পুট করে আমরা আর এর মানটা পেলাম, আর শেষে যখন ব্যাসের দৈর্ঘ্য করব তখন আমরা 2r করে 2.8 করব। ঠিক আছে, এরপর 3-এর দাগে কী বলেছে, স্কুলে সফট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে লিখি। তাহলে শর্টপট বলটির ব্যাস হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে বলটির ব্যাসার্ধ কত, আর হচ্ছে 7/2, কারণ ব্যাস বলেছে এটা, মানে 2r = 7, r = 7/2, মানে 3.5 সেন্টিমিটার। কত ঘন সেন্টিমিটার লোহা আছে, যখনই আমি বলেছি না যখনই আয়তন হবে তখন ঘন হবে, তাহলে আমাদেরকে এখানে দেখেই বুঝে নিতে হবে যে এবার আয়তনের কথাটা জানতে চেয়েছে। তাহলে গোলকের আয়তনের সূত্র কত, 4/3 πr³। এবার তাহলে বলটিতে থাকা লোহার আয়তন কত হবে, 4/3 × পায়ের ভ্যালুটা পুট করলাম 22/7 × 3.5 হোল কিউব। এই যে ব্যাসার্ধর মানটা পুট করেছি। এবার দেখো 3.5কে আমরা কি বলি 35/10, 5 × 2 = 10, 5 × 7 = 35, মানে 7/2। তাই আমি 7/2 3বার লিখলাম যেহেতু ওটা কিউ আছে। এরপরে কাটাকুটিটা করব। কাটাকুটিটা কেমনভাবে করব দেখো, এই 2 এই 2 4, 4টা কেটে গেল, 22 আছে, এখানে 2 আছে, 2 × 11 = 22, এই 7 কেটে গেল, অর্থাৎ 7 × 7 = 49, আর এই 11 আর নিচে একটা 3 পড়ে রইল, 49 × 11/3, 49 × 11 মানে 539/3, যেটার উত্তর হচ্ছে 179.2 সেমি কিউব। তাহলে কি বলবো, বলটিতে এত ঘন সেন্টিমিটার লোহা আছে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা। যখনই বলবে যে আয়ত ঘন, মানে ঘন কথাটা তুমি যখন দেখবে তখনই মাথায় থাকবে যে সেমি কিউ আছে, মানে এটা আমাদেরকে আয়তন বের করতে হবে। ঠিক আছে, মানে স্কুলে একটা খেলা হয়েছিল, মানে এরকম করে ভাবো না যে স্কুলে একটা খেলার জন্য একটা বল ব্যবহার করা হবে, সেই বলটার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে আমাদের টার্গেট থাকবে যে ওর ব্যাসার্ধটাকে বের করে নিই, 7/2, 3.5। এবার বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, যেহেতু ঘন মানে আয়ত ঘন, অর্থাৎ গোলকের আয়তনের সূত্রটা আমরা জানি, তাই বলটিতে লোহা কত থাকবে আর এর জায়গায় এই মানটা পুট করে দেবো। এবার মান পুট করার পরে কি করব, এগুলোকে ছোট করে নেব, মানে 35/10 করলেও হতো, আমি কাটাকুটির সুবিধার্থে 7/2, 7/2, 7/2 করে রেখে দিয়েছিলাম। তোমরা যেমন পারো সেভাবে করবে, যেটা তোমাদের সুবিধা হয়। এরপর কাটাকুটিটাও করবে ঠান্ডা মাথায় এইখানে, কারণ এখানে একটু গুলিয়ে যাওয়ারও চান্স আছে। দেখো এই 2 এই 2 4, এই 4টা কেটে গেছে, এই 2 আর এখানে 11, এখানে 11 একটা রইলো, এদিকে 7 × 7 = 49, কারণ নিচের সাথে সাথে উপর 7টা কেটে গেছে, আর 3। এরপর এটা এলো, এখান থেকে এটা এসেছে, দিয়ে লাস্টে বলটিতে এত ঘন সেন্টিমিটার লোহা আছে। ঠিক আছে,
যদি ভিডিওটা বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।